নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপি কি তাদের 5 বছর আগেকার করা ভুলটা আবারও রিপিট করতে চাইছে? তেমনই একটা প্রেক্ষাপট এই মুহূর্তে তৈরি হয়েছে। কেন বলছি 5 বছর আগের করা ভুল? কারণ 2021 সালে বিজেপির অত্যন্ত সুবর্ণ সুযোগ ছিল যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাংগঠনিক দুর্বলতা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছিল। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য সেখানে কাজ করেছিল। মন্তব্যটা ছিল নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। মন্তব্যটা আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। দিদি ও দিদি, এইভাবে তিনি ব্যঙ্গ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং 2021 সালের সেই ঘটনা আবারও 4.5 বছর বাদে ভারতীয় জনতা পার্টির অন্য আরেক কার্যকর্তা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কার্যকর্তা, তিনি কি এবার সেই একই পথে হাঁটলেন, এবং সেটাই কি অনেকটা সেটব্যাক হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার জন্য? তার কারণ সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি এবং এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, সেই সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে এবং তার যে ডিজি কে দিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি কে দিয়ে ইডির সঙ্গে একদম সরাসরি মুখোমুখি সংঘর্ষ, যেটা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে 8ই জানুয়ারি হঠাৎ করে আইপ্যাক এর অফিসে ইডির অভিযান এবং সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়া এবং সেখানে তার সঙ্গে ছিলেন তার ডিজি। তো সেগুলো নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে সুকান্ত মজুমদারের একটি বক্তব্য এই মুহূর্তে এতটা ভাইরাল হয়েছে যে সেটাই অন্যতম একটা কারণ হয়ে যেতে পারে বিজেপি 2026-এ হেরে যাওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ। মহিলাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হতে পারে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কেন? তিনি হঠাৎ করে একটি গান, বলিউডের একটি গান, যেটি অত্যন্ত পুরনো বলা যেতে পারে এবং রোমিও টাইপ একটা গান, সেই গানটা হঠাৎ করে তিনি গেয়ে উঠেছেন এবং একটি গান সেটির মক করে একটি প্যারোডি তৈরি করে তিনি গেয়ে উঠেছেন এবং সেটাই এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু করতে ছাড়েনি। তারা এইটাকে নিয়ে বিশ্লেষণ করতে শুরু করেছে এবং ছড়িয়ে দিচ্ছে। তো সমস্তটা দেখাবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে ছড়িয়ে দেবেন টক টু বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে আগে আপনারা দেখুন সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, তার একটি ছোট্ট ক্লিপিং। তিনি পরিবর্তন সংকল্প, তিনি যেটা হচ্ছে পরিবর্তন সংকল্প সভা, সেখানে সুকান্ত মজুমদার তিনি একটি গান করেছিলেন, যেটার প্যারোডি আর কি। বলিউডের একটা গান আছে দিদি তেরা দেওয়ার দিওয়ানা। তো সেই গানটাকে নিয়ে তিনি বলছেন দিদি তেরা ডিজি দিওয়ানা, হায় রাম ইডি কো ডালে দানা। দেখুন সুকান্ত মজুমদারের গান, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায় কেন এটা বিজেপির পক্ষে সেট ব্যাক, একদম পেছনের দিকে অনেকটা সরে যেতে হতে পারে বিজেপিকে। এই প্রসঙ্গ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আগে ভিডিওটা দেখুন, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। দিদি তেরা দেবর দিওয়ানা। তো বলছে তোরা কি গান বানালি? বলছে দিদি তেরা ডিজি দিওয়ানা, হায় রাম ইডি কো ডালে দানা, হায় রাম ইডি কো ডালে দানা। আপনারা দেখলেন সুকান্ত মজুমদারের সেই ভাইরাল ক্লিপিং এবং এই মুহূর্তে সেই ভাইরাল ক্লিপিংটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ইস্যু তৈরি করেছে এবং তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল হ্যান্ডেলে এই ক্লিপিংটার ছোট ছোট অংশ শেয়ার করে তারা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে 2021 সালে দিদি ও দিদি এই কথা বলে নরেন্দ্র মোদী ঠিক যেভাবে ভারতীয় জনতা পার্টিকে পেছনের দিকে নিয়ে গিয়েছিলেন, বাংলার মা বোনেদের যে অস্মিতা সেইটাকে আঘাত করেছিলেন নরেন্দ্র মোদী, সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই ভিডিও শেয়ার করে তারা বলছে বিজেপির ডিএনএতেই নারী বিদ্বেষ রয়েছে। নরেন্দ্র মোদী সেই কুরুচিকর দিদি ও দিদি ডাকের উত্তরসূরি হিসাবে ময়দানে নেমেছেন সুকান্ত মজুমদার। তিনি বোধহয় ভুলে গেছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশের একজন মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলছেন। তার কি সত্যি মনে হয় যে একজন মুখ্যমন্ত্রীর দিকে বলিউডের সস্তা চটুল শায়েরি বা কবিতা ছুড়ে দেওয়াটা খুব উপযুক্ত কাজ? আসলে যে দল রোড সাইড রোমিও নিয়োগ করতে অভিজ্ঞ, তাদের কাছ থেকে ন্যূনতম সৌজন্যবোধ আশা করাটাই বৃথা।
ধিক্কার বিজেপি, এই কথা খুব গুরুত্বপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একদম সরাসরি শেয়ার করেছে এবং নিচে লেখা আছে, ভিডিওতে দেখুন, বিজেপির রকবাজ রোমিওরা আবার অপমান করলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সত্যি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্বন্ধে বিরোধীতে থাকতে পারে, তার সম্বন্ধে রাজনৈতিক যে জায়গা সেটার বিরোধিতা থাকতে পারে, তাদের লাইন এবং তাদের লাইন দুটো আলাদা হতে পারে, বিভিন্ন কিছু নিয়ে কথা হতে পারে, কিন্তু তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের যতজন ভোটার রয়েছে তাদের নির্দেশ পাওয়া মহিলা মুখ্যমন্ত্রী এবং সেই জায়গাটা তো তাকে সম্মান দিতেই হবে। তিনবারের মাল্টি টাইম চিফ মিনিস্টার তিনি, তো সেই জায়গাটাকে নিয়ে যদি এই ধরনের দিদি তেরা ডিজি দিওয়ানা এইভাবে যদি একদম গান করে মক করা হয়, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে বই কি ভারতীয় জনতা পার্টিকে। এবং পশ্চিমবঙ্গে নারী বিদ্বেষ কিংবা নারীদের যে সৌজন্য দেখানো, সম্মান দেখানো, এই বিষয়টা তো আরো বেশি করে বাঙালিদের কাছে কাজ করে। তো বাঙালি ভোট যদি পেতে হয় ভারতীয় জনতা পার্টিকে, তাহলে এইভাবে কি সেটা সম্ভব আমরা জানি না। আপনাদের নিয়ে যাই চলুন 2021 সালে নরেন্দ্র মোদী, তিনি এই দিদি ও দিদি এই কথাটা বলে অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। তখন নরেন্দ্র মোদী তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসতেন, বারংবার একদম প্রচার করতে আসছেন এবং 2021 সালে তো এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে এইবারে বিজেপি নিয়েই নিচ্ছে পশ্চিমবঙ্গটাকে। তো সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী অত্যন্ত কনফিডেন্ট ছিলেন এবং তিনি তার মত অনুযায়ী এই স্লোগানটা এত হিট করে গিয়েছে যে বাচ্চারা নাকি ভিডিও বানাচ্ছে, দিদি ও দিদি। শুনুন নরেন্দ্র মোদী সেই সময় কি বলেছিলেন, কিন্তু পরবর্তীতে নরেন্দ্র মোদীর কি বক্তব্য সেটাও আমরা বলবো। আগে দেখুন নরেন্দ্র মোদী সেই সময়কার বক্তব্য। मैं जब ये बोल रहा हूं ना दीदी ओ दीदी, उससे भी उनको गुस्सा आया। बताओ, ये गुस्से करने वाली एक चीज है क्या? मुझे बताइए, ये गुस्सा करने वाली बात है क्या? मैं तो हैरान हूं, मुझे किसने वो व्हाट्सएप भेजे हैं, शायद बंगाल के लोगों ने भेजे हैं। सैकड़ों बच्चे, सैकड़ों, कोई 3 साल का, कोई 4 साल का, कोई 5 साल का, वो खुद मोबाइल पर अपनी वीडियो बना करके रखी हुई है बच्चों ने। और क्या बोल रहे हैं बच्चे? दीदी ओ दीदी। बंगाल के हर घर का बच्चा दीदी ओ दीदी बोलना शुरू कर दिया है। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে 5 বছর আগে নরেন্দ্র মোদী কি বলেছিলেন। সেই সময় তিনি আবার অনেক বড় লম্বা দাড়ি রাখতেন। অনেকে সেটাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, সেই জন্য দাড়ি রেখে তিনি সেই রকম একটা বিকল্প বা সেই রকম একটা বেশভূষা ধারণ করতে চাইছেন। তো সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু পশ্চিমবঙ্গ ভোট মিটে যাওয়ার পরেই তিনি আবার দাড়ি কেটে ফেলেছিলেন, অর্থাৎ ছেটে দিয়েছিলেন দাড়ি। তো সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই যে তার বক্তব্য, এখানে কি শোনা গেল যে তিনি অত্যন্ত কনফিডেন্ট এই তার স্লোগানটা নিয়ে, দিদি ও দিদি, এই যে একদম ব্যঙ্গ করা, এই ব্যঙ্গটা নিয়ে তিনি অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। কিন্তু তার পরবর্তীতে সেটাকে তিনি আর গত 5 বছর যতবারই পশ্চিমবঙ্গে এসেছেন একবারও বলেননি। তার কারণটা কি? ভোটের রেজাল্ট। এবং সেই ভোটের রেজাল্টটা কেন মনে রাখলেন না ডক্টর সুকান্ত মজুমদার? তিনি তো একজন প্রফেসর ছিলেন, তাহলে তার কাছ থেকে এই ধরনের সৌজন্য কি আশা করা যায় না? আমরা এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে দেখলাম, তাই আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার যদি আসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজিকে দিয়ে কোনো একটা কাজ করিয়েছে বা ইডির অফিসার তাদের কাজে আটকেছে, তো সেইটা নিয়ে যদি আপত্তির জায়গা থাকে, তাহলে তো আমাদের অবশ্যই প্রশ্ন ওঠে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার সামনে তার ডিজি যদি কি কোনো কথা বলতে পারবেন? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিংবা একদম রাজস্থানের মুখ্যমন্ত্রী বা পুষ্কর ধামি, তার সামনে তার ডিজি অন্য কথা বলতে পারবেন? কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, প্রত্যেকটা রাজ্যের একই ছবি যে পুলিশ প্রশাসন, তাদের মাথার উপরে থাকে হচ্ছে মুখ্যমন্ত্রী। তো সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই থাকেন ম্যাক্সিমাম রাজ্যের ক্ষেত্রে, তাই তো তার উপরে কি কখনো গিয়ে কথা বলতে পারে সেই রাজ্যের পুলিশ? সেটা একমাত্র আমরা দেখতে পাই জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেহেতু জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ সেখানকার গভর্নর জেনারেলের হাতে। তো সেইখানকার একমাত্র উমার আব্দুল্লাহ, তাকে অ্যারেস্ট পর্যন্ত জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ করে।
কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেটা কি সম্ভব? বা সম্ভব যদি হয়, তাহলে এই মুহূর্তে উত্তরপ্রদেশে যেভাবে পুলিশ প্রশাসন একদম যোগী আদিত্যনাথের কথা অনুযায়ী শঙ্করাচার্য এবং তার শিষ্যদেরকে অপমান করার পরে তাদেরকে আবার নোটিশ সার্ভ করেছে, সেই জায়গাটা নিয়ে কে কি বলবেন? সেটা তো শুধু মুখ্যমন্ত্রী বলেছেন তাই জন্য, সেটা তো শুধু মুখ্যমন্ত্রী চেয়েছেন তাই জন্য, কারণ উপমুখ্যমন্ত্রীর অন্য স্টেটমেন্ট, তাহলে সেটা নিয়ে কি বলবেন সুকান্ত ভট্টাচার্য কিংবা অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতারা? আমরা জানি না, যদি এই ঘটনার বিরোধিতা করতেই হয়, ডিজিকে দিয়ে তিনি বিরোধিতা করিয়েছেন, সংঘর্ষে লিপ্ত করিয়েছেন ডিজিকে, ইডি অফিসারদের, তো সেই জায়গাটা যদি বিরোধিতা করতেই হতো অন্য ভাষায় অন্য কিছুর বদলে করা যেত, কিন্তু একজন মহিলাকে এইভাবে অবজেক্টিফাই করা সেটা কিন্তু কোথাও গিয়ে কাঙ্ক্ষিত নয়। এবং মহিলা ভোটার যারা রয়েছেন, তখন সুকান্ত মজুমদারের সামনে বহু মহিলা ভোটার বসেও ছিলেন, তারা কিভাবে নেবেন আমরা জানি না। তবে মহিলাদেরকে এইভাবে অসম্মান করা, সেটা যদি কোনো তৃণমূল নেতাও করতেন, বিজেপি কোনো নেত্রীর উদ্দেশ্যে, সেটাও কিন্তু আমাদের কাছে যথেষ্ট নিন্দনীয় হতো। সামগ্রিক ভিডিওটা কিন্তু অবশ্যই আরো একবার ভোটের প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এবং ভোটের আগে এই ধরনের ঘটনা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নেতারা যতই ঘটাবেন, কেন্দ্রীয় নেতারা যতই ঘটাবেন, ততই তারা কিন্তু একটুখানি হলেও পিছিয়ে যাবেন, কারণ পশ্চিমবঙ্গ আবেগের ওপর অনেকটা কিন্তু ভোট দেয়। তো সেই প্রসঙ্গটা কিন্তু এই ক্ষেত্রে থাকেই ভোটের ক্ষেত্রে। তাই বহু নেতা আসবেন, বহু নেতা এসে কিছু বলবেন এবং চলে যাবেন, বা শুধুমাত্র একজন নেতাকে দেখে, শুভেন্দু অধিকারীকে দেখে মানুষ ভোট দিয়ে দেবে, সেটা নাও হতে পারে, হতেও পারে, আমরা জানি না। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।